মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা মা, আজকের দিনটা কিন্তু তাহলে ভালো করে সেলিব্রেট করা দরকার। কি করা যায় বলো তো? ও দিদা, আজ একটু মাংস ভাত হয়ে যাক না গো। হয়ে যাক। সাথী, তুমি তাহলে বাজারের ব্যাগটা নিয়ে এসো, আমি দেখে শুনে সব নিয়ে আসছি। ওই মাংসের ঝোলটা যা রাঁধে না। ও মা, আজকে কিন্তু তোমাকেই রাঁধতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব হবে। তুই মাংস জোনাকি, বলছিলাম কি যে তোর দাদু তো রাত্রিবেলা ভাত খেতে ভালোবাসেন না, শরীরটাও আজকে খুব ভালো নেই, আজকে বরং ফিস্টিটা থাক থাক। এই জোনাকি, তো দিদাকে বলে দে আমার শরীরের চিন্তা না করে নিজেরটা দেখতে। আমার শরীর ভালো আছে, আর আজ রাত্রে আমি মাংস ভাতই খাবো। তবে এই না হলে আমার দাদু। ও দিদা, আজ একটু গরম গরম ভাত, মাংসের ঝোল, গন্ধরাজ লেবু হয়ে যাক। এই হাসি, এই আনন্দ সবটাই আমার জন্য। আমার জন্য থাম্মি আর দাদুর মুখে হাসি ফুটেছে। এই মিত্তির বাড়িতে উৎসব উৎসব ভাব, এটাই তো ধ্রুব মিত্তিরের জিতে যাওয়া। কিন্তু ওদিকে জাস্টিস অজয় মেহতার, আই এম শিওর উনি এতক্ষণে রেগে আগুন হয়ে গেছে। আই এম শিওর জাস্টিস মেহতারের কাছে তার মা, তার বাবা, তার ছেলে, বউ, তাদের সবার থেকে বেশি ইম্পর্টেন্ট এই বিগ ব্যাড ফেক ওয়ার্ল্ডটা আর তার ডিসঅনেস্ট ফ্রেন্ডস। তা কি জোনাকি বিশ্বাস ফিস্টির দায়িত্ব নিজের কাঁধের উপরে নিয়ে নিয়েছো, তাই তো? নেব না। আজ আপনার জন্য জ্যোতিকা দিয়ে এতদিন পর মাথা উঁচু করে বাড়ি ফিরবে, আর আজকে আপনি যা করেছেন তাতে সব থেকে বেশি খুশি হয়েছে দাদু। গর্বে একেবারে বুকটা ভরে গেছে দাদুর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমার বলা উচিত জোনাকি বিশ্বাসকে। থামি, তুমি জানো আজ কোর্টে জোনাকি বিশ্বাস কি করেছে? এই রে, জোনাকি আবার কোর্টে কি করলো? আমাদের মেন সাক্ষী সনাতন ভূঁইয়াকে যদি জোনাকি বিশ্বাস সময় মতন কোর্টে না নিয়ে আসতো, তাহলে রঘুরাই আজ এই কেসটা জিতে যেত। কি বলছিস কি? একদম ঠিক। তুমি তো রঘুরাইকে চেনোই, মিথ্যে প্রমাণ দিয়ে, টাকা পয়সা দিয়ে সত্যিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তবে জানো তো থাম্মি, এই কেসটা হারার পর রঘুরাই বেশি দিন চুপ করে বসে থাকবে না। এই হারটা ভুলতে পারবে না রঘুরাই। আরে না না, ভুলে যাওয়ার কিছু নেই, আমি বিষয়টা কিছু মনেই করিনি। আর দেখো, শুধু শুধু এইসব বলে আমাকে তুমি আর এম্বারাস করো না প্লিজ। দেখো, তুমি ধ্রুবর এই ছেলে মানুষটাকে যে গুরুত্ব দাওনি, এটা জেনে আমি খুব আশ্বস্ত হলাম। তুমি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলেই এই জায়গায় ব্যাপারটা শেষ করলে। অন্য কেউ বলে কিন্তু। আমি তো অন্য কেউ নই। আরে বাবা, আমাদের বন্ধুত্ব তো শুধু কোর্টরুমের মধ্যে লিমিটেড নয়। আসলে আমি যেতাম তোমার বাড়িতে, আজই যেতাম। ইনফ্যাক্ট আমাকে যেতেই হতো। আমি ভাবছিলাম সঞ্জনার সাথে ধ্রুবর এনগেজমেন্টটা এবার হয়ে যাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।